রমজানের দাওয়াত বা সুসংবাদ পৌঁছে দেওয়া ইমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রমজানের সুসংবাদ দিতেন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে। তিনি বলেন, আমার কাছ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছে দাও। এই হাদিস অনুযায়ী রমজানের প্রস্তুতি ও ফজিলত সম্পর্কে মানুষকে জানানো জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে বরকতময় মাস রমজান এসেছে। আল্লাহ তোমাদের উপর এর রোজা ফরজ করেছেন। এতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। বুখারীর হাদিস। রমজান পর্যন্ত পৌঁছার দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবানকে বরকতময় করে দিন এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছে দিন। রোজা ফরজ হওয়ার আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর ছিল, যাতে তোমরা আল্লাহর প্রতি সচেতন হতে পারো। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। দাওয়াত পৌঁছে দেওয়ার নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কাছ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহিহুল বুখারীর হাদিস। মহান আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, নেক কাজ করে এবং বলে, আমি মুসলমানদেরই একজন। সূরা হামিম সেজদা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।